হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম মুভি রিভিউ বাই বস চ্যানেলে। তো আজকে যেটা রিভিউ করব সেটা হচ্ছে নেটফ্লিক্সে একটা ওয়েব সিরিজ, অ্যাকচুয়ালি সিরিজ বেরোচ্ছে, যার প্রিভিউ বেরিয়েছে গতকাল। দ্য ব্যাডেস্ট অফ বলিউড, ডিরেক্টেড বাই রিটেন বাই আরিয়ান খান, সান অফ কিং খান। তো ফার্স্টে আগে বলে দিই যে স্টার কে কে আছে মুভিতে। সেটা হচ্ছে রাঘব জুয়েল, স্লোমো কিং, লাক্স, তারপরে আছে ক্যামিও রোলে আছে সলমান খান, রণবীর সিং এবং ববি দেওল। তো এবারে প্রত্যেকটা এক একটা পার্টে আসা যাক। সেটা হচ্ছে লাক্স এবং হচ্ছে রাঘবকে হচ্ছে কিল মুভিতে যেরকম একে অপরের বিপক্ষে দেখা গিয়েছে, এখানে কিন্তু ভাইচারা দেখিয়েছে এবং অ্যাকসেন্টটা জাস্ট অসাধারণ দেখিয়েছে, যেটা কিলে ছিল মনে জন্য কিল মুভি রিকল করেছে। সেকেন্ড হচ্ছে ববি দেওল, অ্যানিমেলের পর যে ববি দেওল ভার্সন 2.0 যেটা বেরিয়েছে ববি দেওলের, সেটা সবচেয়ে মানে এইখানেও সেরকম গ্র্যান্ড এন্ট্রি দেখিয়েছে, একটা শোতে আসছে গ্র্যান্ড এন্ট্রি, যেটা সত্যি খুব সুন্দর লাগে। এবং খুব ছোট্ট কমেডি ছিল, সেটা হচ্ছে মানে প্রচুর ভরপুর কমেডি আছে, ভরপুর অ্যাকশন দেখিয়েছে, যেটা ইন্ডিয়ান কোনো সিরিজে এরকম আই থিঙ্ক মনে হয় না প্রিভিউ করেছে যে। এবং খুব সুন্দর আরিয়ান খান যদি ট্রেলার কাটে, যদি মানে মানে ও যদি নিজে করে থাকে, তাহলে আমি বলবো অসাধারণ ট্রেলার কাট হয়েছে, খুব সুন্দর ট্রেলার কাট হয়েছে। কারণ ফার্স্টে শুরুটা হয়েছে কিং খানের ভয়েস দিয়ে, এবং যেটা সবাই জানে যে কিং খানের ভয়েস কতটা হেভি, কতটা সুন্দর, কতটা দারুণ লাগে, সবার প্রত্যেকটা মানুষের মনে জায়গা করে নিয়েছে যা স্টার্টিংটাতে। এবং করণ জোহার হচ্ছে আসে এবং প্রচণ্ড রাগান্বিতভাবে ছিল করণ জোহার। তো সেই জিনিসটাতে একটা জিনিস বোঝা যাচ্ছে যে আমার যেটা অ্যাসামশন মনে হচ্ছে যে এই সিরিজে একটু নতুনত্ব হতে চলেছে, এবং হয়তো বলিউডের কালা চিটটা বা ব্ল্যাক সাইডটা হয়তো রিভিল করতে পারে, হয়তো জানি না, আমি এক্স্যাক্ট বলতে পারবো না। তার কারণ এত সুন্দর ট্রেলার কাট হয়েছে এবং এত সুন্দর করে দেখিয়েছে যে কেউ বুঝতেও পারবে না যে কিসের সিরিজ এটা, এই কটা পার্টে বেরোচ্ছে, কি হচ্ছে কিছু জানে না। শুধুমাত্র এটুকু জানা গেছে নেটফ্লিক্সে বেরোচ্ছে, ডিরেক্টেড অ্যান্ড রিটেন বাই হচ্ছে আরিয়ান খান। মিউজিক নিয়ে ফার্স্ট সেকেন্ড হচ্ছে মিউজিক খুব সুন্দর হচ্ছে। মিউজিক মানে যদি মানে মানুষগুলোকে নাও দেখাতো, তাও কিন্তু মিউজিক হিসাবে কিন্তু খুব সুন্দর, মানে মিউজিক ডিরেকশন খুব সুন্দর ছিল, খুবই সুন্দর লেগেছে, খুব ভালো লেগেছে। কারণ সাউথের অ্যাকচুয়ালি এই লেভেলের মিউজিক সাউথ অনিরুদ্ধ জেনারেলি করে, বাট এইখানে কিন্তু করেছে, খুব সুন্দর লেগেছে মিউজিকটা। এবং আমার মনে হচ্ছে কোনো অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে অনিরুদ্ধের মতোই লাগছিল। তো তারপরে হচ্ছে কমেডি, ভরপুর কমেডি আছে, ভরপুর অ্যাকশন আছে। এবং লাস্টে হচ্ছে রাঘব জুয়েলকে পুলিশ বলে যে জেল থেকে যখন বেরোচ্ছে, তো জেল ইতিহাসে নিকালনে के बाद और भी पॉपुलर हो जाओगे। অ্যাকচুয়ালি এটা আরিয়ান খান নিজেকে রোস্ট করেছে, এবং নিজেকে রোস্ট করার ক্ষমতা কিন্তু খুব কম মানুষেরই আছে, এবং তার জন্য অনেকটা সাহস চাই। তো এটা কিন্তু খুব ভালো লাগলো। এবং পোস্টার লাস্ট, যেটা একদম বললে ভোলা চলবে না, সেটা হচ্ছে পোস্টারটা কিন্তু কেউ যদি দেখে, পুরো ডিফারেন্ট একটা পোস্টার বানিয়েছে, ইউনিক পোস্টার বানিয়েছে, ডিফারেন্ট ইন দ্য সেন্স ইউনিক বানিয়েছে। তো যাই হোক, আমি স্টোরিটা বুঝতে পারছি না কীরকমভাবে, তো কেউ যদি জেনে থাকো বা বুঝতে পারো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আর কেমন লাগলো তোমাদের এই প্রিভিউটা সেটাও অবশ্যই জানিও, এবং তোমরা কতটা এক্সাইটেড সেটাও কমেন্ট বক্সে জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে, ডেফিনেটলি হচ্ছে একটু ভিডিওটা লাইক কমেন্ট একটু শেয়ার করে দিও, এবং চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটাতে একটু সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ইন অ্যাডভান্স। সবাই ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।